বিএনপি সরকারের দেয়া প্রথম বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তার মতে এর ফলে বাড়বে দেশি বিদেশি ঋণের পরিমাণও। আর জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের মতে এই বাজেটে রয়েছে ভালো মন্দ দুই দিকই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে কি বলছে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা? অগ্রাধিকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে অধিবেশন শেষে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, গতানুগতিক এই বাজেটে আর্থিক ঘাটতি পূরণ হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। 9,38,000 কোটি টাকার বাজেট এবং এখানে ঘাটতি প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখন এই ঘাটতিটা আসলে পূরণ হবে কি করে? একটা হচ্ছে মানে দেশের ভেতর থেকে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। সো আবার আমরা দেখব যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1 লক্ষ কোটি টাকার উপরে বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না। এদিকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মতে বাজেটে কর বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের উপর। করের ক্ষেত্রটা অনেক বড় করে দেওয়া হয়েছে। গরিব মানুষের, ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে করের আওতাটা বৃদ্ধি করার কারণে আমার মনে হয়েছে যে এটা না করলে করটা মানে বাজেটটা ভালো হতে পারে। আর বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের মতে এই বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত, বাড়তে পারে দেশি বিদেশি ঋণের পরিমাণও। যে বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত, কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। তবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতের বাজেট বাড়াতে মানুষ উপকার পাবে বলেও মনে করেন তিনি। 2026 সালে ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।